আমার মিরাজ নাই। আমার মিরাজে আমার বন্ধু ছিল, শুধু সন্তান ছিল না। মার্কেটে নিয়ে গেত, বাবা তুমি কোনটা নিবা? আজকে বাবা বলে কেউ আমার এইভাবে আমার সম্মান করে না, কেউ ডাক দেয় না। আমার মিরাজ শুধু আমার সন্তান ছিল না, আমার বন্ধু ছিল। যার হারাইছে সে বুঝে। বাবার কাঁধে ছেলের লাশ, কিন্তু এই আমার লাশটা আমার ছেলে নিত। আজকে আমার সন্তানের লাশ আমি নিয়েছি। এটা তরুণ যুবক, আপনারা সোশ্যাল মিডিয়ায় সার্চ দিলে পাবেন যে শহীদ মিরাজ যাত্রাবাড়ি 5ই আগস্টে তার মাথার মধ্যে পতাকা ছিল, তার হাতে পতাকা ছিল। উনি ওনার মোবাইলে ভিডিওগুলো করতেছিল। এই থানাতে আতঙ্ক, 5 মিনিটের মাথায় 2টা 45-এ আমার মিরাজে থানার ভিতর থেকে গুলিগুলো বর্ষণ করে। আমার মিরাজের বুকটা চর্চা করে ফেলা। কি করেছিল আমার মিরাজ? কেন এই ধরনের হত্যা চালাইলো? এই দেশের যে একটা ক্ষমতার জন্য, এই ক্ষমতার জন্য আগামীতে যাতে এরকম দোষর, এরকম হায়নার কোনো রাষ্ট্র যাতে আর কেউ যাতে না সাহস করতে পারে। আমরা আগামীতে একটা সুন্দর রাষ্ট্র চাই, দেশের মানুষের কল্যাণে যাতে যারাই আসবেন আগামীতে পার্লামেন্টে নির্বাচন হয়ে, আল্লাহ পাক জানি না কারে রাখছে, যারাই আসবেন দেশের জন্য যাতে কাজ করে। আর যাতে হায়নার পশু যাতে না হয়, হাসিনার মতো যাতে আর না হয়, যাতে দেশের জনগণের জন্য যাতে মূল্যায়ন করে, কাজ করে। আমরা সেই ধরনের একটা রাষ্ট্র চাচ্ছি, সুন্দর একটা নির্বাচন চাচ্ছি। আমরাও নির্বাচন চাই, কিন্তু নির্বাচনের আগে আমরা চেয়েছিলাম সংস্কার, বিচার, তারপরে আপনি নির্বাচন। কিন্তু কিছুটাই আমরা দেখতে পাচ্ছি না, সব যাতে এলোমেলো হয়ে গেল, ভূমিকম্পের মতো সব চলে গেল। আজকে দেখি জুলাই সনদ নিয়ে কি ধরনের টানা হেঁচড়া, কাটাকাটি। কেন ভাই সবাই একটুখানি সরে আসেন না এই জায়গা থেকে? জুলাই সনদটা সুন্দরভাবে দেন না আপনারা, শহীদদের তো সম্মান দেন না। আবারও বলবো দেশবাসীর কাছে আপনার মাধ্যমে, আমরা সুন্দর একটা রাষ্ট্র চাই, সুন্দর একটা, আমরা যাদের সাধারণ নাগরিক, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, আমরা যাতে চাই ডাইল ভাত খাই আমরা জীবনযাত্রা এই দেশে করতে পারি।